ব্রাজিল কোপা আমেরিকার পূর্বে দুইটা প্রীতি ম্যাচ খেলবে, একটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে এবং একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তার মধ্যে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা খেলবে সেই ম্যাচের একাদশটা কেমন হতে পারে সেটা কিন্তু প্রকাশ করে যে গ্লোবাল স্পোর্টস। এবং ইতিমধ্যে আপনারা সবাই হয়তো বা সবাই না হলেও অধিকাংশ মানুষ একাদশটাকে দেখেছেন যে গ্লোবাল স্পোর্টস যে একাদশটা প্রকাশ করেছে সেই একাদশটা কেমন। সেখানে কিন্তু আসলে পুরোপুরি ভিন্ন রকম একটা একাদশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে গোলকিপার থেকে শুরু করে সেখানে কিন্তু আমরা পুরোপুরি ভিন্ন রকম একটা একাদশ দেখতে পাচ্ছি, যেখানে গোলকিপার থেকে শুরু করে একেবারে স্ট্রাইকার পর্যন্ত প্রত্যেকটা পজিশনে কিন্তু নতুনত্ব। অ্যালিসন বেকার রয়েছেন গোলকিপার পজিশনে এবং স্ট্রাইকার পজিশনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইভানিলসন। যেরকমটা প্রথমে মনে করা হয়েছিল যে লেফট উইংটা সামলাতে পারেন গাব্রিয়েল মার্তিনেল্লি, রাইট উইংটা হয়তো বা রাফিনা থাকবেন, কিন্তু এখানে সাবিনহোকে রাখা হয়েছে। স্ট্রাইকার পজিশনে যেটা বললাম যে ইভানিলসনকে রাখা হয়েছে। এছাড়া এডারসন, আন্দ্রেস পেরেইরা, ডগলাস লুইস, অ্যারানা, এডার মিলিটাও, ব্রেমার, ইয়ান কৌতুরা রয়েছেন একাদশে। এই একাদশটা দেখে আসলে আমার যেরকমটা মনে হচ্ছে যে যেহেতু এটা প্রীতি ম্যাচ, বলা যায় যে কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করার একটা সুযোগ, তো এই প্রস্তুত করার সুযোগটা আমার মনে হয় ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। এই কারণে মনে হচ্ছে মূলত এই যে একাদশটা, এখানে আপনার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বেঞ্চে থাকবে কোপা আমেরিকাতে। ম্যাক্সিমাম প্লেয়ার বেঞ্চে থাকবে। এখানে ভিনিসিয়াস জুনিয়ররা আসবেন, রদ্রিগো আসবেন, মার্কুইনহোস আসবেন, হয়তো বা মিলিটাও থাকলেও থাকতে পারেন কিন্তু নাও থাকতে পারেন, এরকমটা হতে পারে। গোলকিপার হিসেবে হয়তো বা অ্যালিসন থেকে যাবেন, তবে আবার বেনতো আসতে পারে। রাইট ব্যাক, লেফট ব্যাক সব জায়গায় যে পরিবর্তন আসবে, মিডফিল্ডে পরিবর্তন আসবে। মোটামুটি বলা যায় যে পুরো একাদশটা আসলে চেঞ্জ হবে যখন কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে। তো তার আগে যদি বেঞ্চের শক্তিটাকে একটু পরখ করে নেওয়া যায় নিশ্চিতভাবে সেটা ভালো হবে। এবং আমার মনে হয় দুরিবাল জুনিয়র এই মুহূর্তে সেটাই চাচ্ছেন, যে প্রীতি ম্যাচ দুইটাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন। এই কোপা আমেরিকার পূর্বে কতটা প্রস্তুত ব্রাজিল দল, কতটা প্রস্তুত বেঞ্চের শক্তি, এইটা হয়তো বা তিনি দেখার জন্য এই দুইটা ম্যাচকে বেছে নিতে পারেন। এবং আমার মনে হয় যদি এরকমটা হয় বা এরকমটা যদি দুরিবাল জুনিয়র করেন, আলটিমেটলি সেটা ব্রাজিলের জন্য দারুণ একটা খবর, মানে দারুণ একটা সুখবর বয়ে নিয়ে আসবে। কারণ তারা তখন বেঞ্চের শক্তিটা তাদের আসলে পরীক্ষা করা হয়ে যাবে।